আজ হলো বাঙালি হিন্দুদের একটি ধর্মীয় অনুষ্ঠান, যেটা কিনা নীল ষষ্ঠী। তো এই ষষ্ঠীটা সাধারণত করা হয় সন্তানের মঙ্গলার্থে, সন্তানের কামনার্থে। তো এতদিন ধরে আমাদের মা কাকিমারা করে এসছে, এবং যেহেতু বাবু হওয়ার পর থেকে আমি এই 2-3 বছর করছি। তো দেখো, স্কুল থেকে এসে ঘরে ঠাকুরের পুজো দিলাম। দেওয়ার পরে আমি আর শাশুড়ি মা রেডি হয়েই চললাম পুজো দিতে। পুজোটা দিতে বলতে এখানে, মানে এখন যেখানে আছি একদম সেখানে, মানে রুমের লাগোয়া, মানে রুম থেকে হয়তো 200 মিটারও হবে না। তো সেখানে পুজো দিলাম, বাবুকে নিয়ে একটু ছবি তুললাম। দেখো, মন্দিরটা যাচ্ছি একদম, মানে রুম থেকে বেরিয়েই মানে আমাদের রুমটা যেখানে আছি, আমার সেই রুমটা অবশ্যই অনেকটা ছোট, কিন্তু বেশ সুন্দর একদম। একটা মানে হয় না, অনেক রুমের মধ্যে একটা মায়াবী থাকে, ভালোবাসা থাকে, তো ঠিক তেমন রুমটা। তো রুম থেকে বেরিয়েই হলো ডান দিকে আমাদের মায়ের মন্দির। মায়ের মন্দিরটা এতটাই কাছে, সকাল বিকেল মানে এত সুন্দর মায়ের পুজোর আরাধনা। মাকে সকালে জাগ্রত করে, এবং সারাক্ষণ, মানে যখনই সকালের সেবা দিচ্ছেন বা সন্ধ্যাবেলায় পুজো সন্ধে, সমস্তটাই আমরা সুন্দর করে উপলব্ধি করতে পারি, মানে পুজোটা নিতে পারি। তো তার জন্য সত্যি খুব ভালো লাগে। দেখো মন্দিরটা কত সুন্দর সাজানো। মানে এখানে সত্যি সবাই বলে যে এই থানার মন্দিরটি নাকি খুবই জাগ্রত, আশেপাশে সবাই এই মন্দিরেই পুজো দিতে আসে। শিবরাত্রি, নীল ষষ্ঠী, তারপর বিপত্তারিণী, সবাই এখানে পুজো দিতে আসে। এবং আমরা আগেও পুজো দিতাম, এবং এখন তো যেহেতু এখানেই, তো সেটা তো পুজোটা দেবই, মানে এতটাই ভালো লাগে, এত কাছে। তো তারপর দেখো আমরা যাচ্ছি, মানে আমাদের রুমের পাশে একটা ছোট্ট মানে কি বলবো, ফুলের এবং ফলের বাগান আছে, যেটা ঢুকছি। দেখো, আমার এমনি খুব সুন্দর সুন্দর তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করছিল, তাই করছি। এই যে জুঁই ফুল, গন্ধরাজ, জবা ফুল, পঞ্চজবা, আর একটা ফুল গাছ আছে, আমি নামটা জানি না। সাথে আছে ফলেরও গাছ, পেয়ারা গাছ, তারপর জাম গাছ।